দর্শক, নির্বাচন কমিশনে সংবাদকর্মীদের সাথে আলোচনায় বসেছে নির্বাচন সংস্কার কমিশন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে নির্বাচন কমিশন থেকে? মহসিন, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে নির্বাচন কমিশনের যে নতুন সংস্কার কমিটি গঠন হয়েছে এবং এই সংস্কার ব্যবস্থাপনা কমিটির কিন্তু আজকে গণমাধ্যম কর্মী যারা ইলেকশন বিটির সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে আজকে মতবিনিময় সভা করছেন। তাদের আসলে মতবিনিময় সভা করার একটা উদ্দেশ্য হচ্ছে তাদের 23টি তারা সভা করেছেন। এই সভার মধ্যে মূল লক্ষ্য হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কীভাবে জাতিকে উপহার দেওয়া যায় সেই জন্য তারা সার্চ কমিটির কাছে বেশ কিছু সুপারিশ করবেন। যে সুপারিশগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা স্থান পেয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা এবং প্রার্থীদের আসলে যোগ্যতার বিষয় রয়েছে, ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তাদের সুরক্ষার বিষয় রয়েছে, এছাড়াও সীমানা নির্ধারণের একটি বিষয় আছে, এছাড়াও আসলে প্রার্থীদের আচার আচরণ কেমন হবে সেই বিধি নিয়ে কিন্তু তারা কাজ করছে এবং ভোটিং কাস্টিং পদ্ধতি কেমন হবে সেই বিষয় নিয়ে আসলে আলোচনা চলছে। এখন আসলে কথা বলছেন নির্বাচন কমিশনের যে সংস্কার ব্যবস্থাপনা কমিটির প্রধান বদিউল মজুমদার, তিনি কথা বলছেন এবং কথা বলা শেষে হয়তো আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে আরও বেশি কথা বলবেন। আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো আপনাদেরকে যে আমাদের সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনার আসলে মূল প্রেক্ষাপটটা আসলে কী ছিল। অর্থাৎ সব কিছু মিলে বলতে গেলে এটাই ছিল আমার কাছে এই নির্বাচন কমিশনের মানে একদম সর্বশেষ খবর। তো এখন আসলে বৈঠক চলছে, বৈঠকের পরেই আসলে বোঝা যাবে যে কমিশন যেভাবে এগোচ্ছে সেভাবে তারা কীভাবে কাজ করছেন এবং গণমাধ্যমের কাছে কী স্পষ্ট বার্তা তারা জানতে চাচ্ছেন। মহসিন, আপনাকে ধন্যবাদ।